আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক্যাল সাবিন। তো আজকে আপনাদের মাঝে দুইটা এয়ারড্রপ শেয়ার করব। দুটোটাই আমি টেলিগ্রামে জানিয়ে দিয়েছি। এই দেখেন যে এই যে H2S, এই যে একটা এয়ারড্রপ, এটার আমি একটু বিস্তারিত একটু আলোচনা করব। কেমনে ওপেন করবেন, তারপর কিভাবে কি খুলবেন সেগুলো আমি আলোচনা করব। এবং এই যে COCOS এটা যদি 140 COCOS পাইবেন, আর এটার প্রাইস হচ্ছে $125। ওকে, তো আমি প্রথমে এটা দিয়ে শুরু করি। H2S এর একটা আপডেটও এসেছে, সেটাও আপনাদের জানাবো এবং কিভাবে খুলে সেটাও আপনাদের জানাবো। ফার্স্ট অফ অল আপনাদের এই হবি ওয়ালেটের অ্যাকাউন্ট থাকতে হবে। হবি ওয়ালেটের অ্যাকাউন্ট যদি আপনাদের না থাকে তাহলে লিখবেন হাউ টু ক্রিয়েট হবি ওয়ালেট, মানে ইউটিউবে গিয়ে এটা লিখে সার্চ দেবেন, তাহলে আপনারা হবি ওয়ালেট কীভাবে খুলতে হয় সেটা একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আমি আর ক্রিয়েট করা দেখাচ্ছি না, ঠিক আছে, যেহেতু দুইটা ভিডিও মানে দুইটা এয়ারড্রপ দিতে হবে এবং টাইম খুব শর্ট। ওকে, তো আপনারা হবি ওয়ালেটে প্রবেশ করার পরে ওয়ালেটে ক্লিক দেবেন। ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এই যে এসটি, এই ওয়ালেটটার উপর ক্লিক দেবেন এবং এখান থেকে এই কপি বাটনে ক্লিক দিয়ে কপি করে রাখবেন। ঠিক আছে, কপি করার পরে এই যে আপনাদের আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটাও কপি করবেন। ঠিক আছে, বা আপনারা লিঙ্কে প্রবেশ করলেও হবে, বা আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করবেন, দুটোটা নোটপ্যাডে ওপেন করবেন। ঠিক আছে, নোটপ্যাড একটা ওপেন করে তারপর ওই যে এসটি ওয়ালেটের যে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসটা এক জায়গায় সেভ করবেন। ঠিক আছে, তারপর আপনারা এইটা কপি করবেন। এইটা কপি করে কপি করার পরে আপনারা হবি ওয়ালেটে আসবেন। হবি ওয়ালেটে এসে এই যে ডি অ্যাপ নেম অ্যান্ড ইউআরএল, এটার উপর ক্লিক দেবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনারা লিঙ্কটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করার পর ডানে ক্লিক দেবেন। তারপর আমার যেহেতু অ্যাকাউন্টটা খোলা তাই আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে, আপনাদের আমি স্ক্রিনশটগুলো দেখাচ্ছি। এই দেখেন, আর এটা ডিস্ট্রিবিউশনের জন্য এই দেখেন এখান থেকে এটা শুরু হয়েছিল, এই তারপর পতাকা থেকে শুরু হয়ে প্রজেক্ট লঞ্চ, এই পতাকা মানে প্রজেক্ট লঞ্চ, এবং রিওয়ার্ডে এক জায়গা আছে মানে স্টার ডেমনস্ট্রেশন। তো এই রিওয়ার্ডের এই জায়গা আছে, এইটা থেকে যে সময় এই পর্যন্ত আসবে তখনই লিস্টিং হবে MDEX এক্সচেঞ্জারে লিস্টিং হয়ে যাবে। আর এখানে আপনারা দেখতে পারেন যে আমার হ্যাশ রেট কত কি পেয়েছি, এগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, কয়েকজন মেবি জয়েনও করেছে, জয়েন করে নাই, কেউই আমার ইনভাইট দিয়ে জয়েন করে নাই। এই যে জয়েন টেলিগ্রাম থেকে 0.8 পেয়েছি। তো এইগুলো আপনাদের আজকে দেখাবো। ঠিক আছে, তো আগে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় ওইটা আমি দেখাচ্ছি। আপনাদের অ্যাকাউন্ট যে সময় লিঙ্কে ক্লিক দিয়ে ওই লিঙ্কটায় যাবেন, তারপরে আপনাদের এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসার পর ওই যে এসটি ওয়ালেটটা যে কপি করেছেন, কপি করে একটা নোটপ্যাডে রেখেছেন, তো ওই কপি অ্যাড্রেসটা এই জায়গায় সাবমিট করবেন। ঠিক আছে, অ্যাড্রেসটা দিয়ে তারপর সাবমিটে ক্লিক দেবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক দেবেন, অ্যাড্রেসটা পেস্ট করার পর সাবমিটে ক্লিক দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পপআপ আসবে, যদি না আসে তাহলে আবার বের হয়ে আবার লিঙ্ক পেস্ট করে আবার ঢুকবেন, ঢোকার পর অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেস দেওয়ার পর আবার দেবেন, তারপরে এরকম একটা ফর্ম আসবে। তো আপনাদের এরকম একটা ফর্ম আসার পর এখানে কোশ্চেনগুলোর উত্তর দেওয়া নেই, এই তো এই জায়গায় আপনারা ফার্স্টটা ইএস দিয়ে দেবেন, আমি এটা টেলিগ্রামেও জানিয়ে দিয়েছি, এবং ইউএসডিটি দেবেন সেকেন্ডটায়, তারপর থার্ডটায় মি দেবেন। এই দেখেন মিতে ক্লিক দেওয়ার পর এই ক্যাপচারের উপর একটা ক্লিক দেবেন, ক্যাপচারটা পূরণ করবেন। ক্যাপচারটা পূরণ করার পর এই দেখেন এই জায়গায় কনফার্ম আছে, কনফার্ম বাটনে ক্লিক দেবেন। কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম আসতে পারে, টু বি কন্টিনিউতে ক্লিক দিয়ে
তারপর নিচে একটা স্কিপ বাটন আছে, কিছুই করা লাগবে না, স্কিপ বাটনে ক্লিক দেবেন। ঠিক আছে, স্কিপ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের জয়েন হয়ে যাবেন। তারপরে আপনার টেলিগ্রামের কাজটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপর আপনাদের আমি একটা লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম বুটের, তাদের অফিসিয়াল টেলিগ্রাম বুটের একটা লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা যে সময় প্রবেশ করবেন তারপর এখানে একটা স্টার্ট বাটন থাকবে, স্টার্টে ক্লিক দেবেন। স্টার্টে ক্লিক দেওয়ার পর আপনার সব কিছু আসবে, তারপর এখানে ক্যাপচার আসবে, ক্যাপচারটা পূরণ করবেন। এই আমার এখানে 9+42 আসছে, তো এটা আমি পূরণ করে দিয়েছি এবং ভেরিফিকেশন সাকসেসফুলি বলছে এই। তারপর আপনারা তো রেজিস্ট্রেশন করে এইছি, তো তারপর আপনার রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক দেবেন। তারপর কিন্তু নিচের অ্যাড্রেসগুলো আসবে। তাহলে এসটি মানে এখানে এসটি ওয়ালেটের যে অ্যাড্রেসটা কপি করেছেন সেই অ্যাড্রেসটা আবার সাবমিট করবেন। সাবমিট করার পর এই যে তারপর আপনাদের এই জয়েন টেলিগ্রামে ক্লিক দিতে হবে। জয়েন টেলিগ্রামে ক্লিক দেওয়ার পর আপনার টেলিগ্রামটা জয়েন করে নেবেন এবং ফলো করে নেবেন টেলিগ্রাম চ্যানেলটা। ফলো করার পরে ইনভাইট আদারে ক্লিক দেবেন। ইনভাইট আদারে ক্লিক দেওয়ার পর তারপর আপনাদের এখান থেকে ব্যালেন্সটা চেক করে নিতে পারেন। আর এখান থেকে ব্যালেন্সটা আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। আমার 0.50 H2S আছে, তো আস্তে আস্তে ইনক্রিজ হয় এটা। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি জয়েন হয়ে নেবেন, কারণ এটা আস্তে আস্তে ইনক্রিজ হয়। ঠিক আছে, এই ছিল ফার্স্ট এয়ারড্রপ। সেকেন্ড এয়ারড্রপ এই গেল ফার্স্ট এয়ারড্রপ, এবার সেকেন্ড এয়ারড্রপ। সেকেন্ড এয়ারড্রপের কিন্তু কিছু অ্যান্সার দেওয়া লাগবে। তো আমি রেজিস্ট্রেশনটা আপনাদের দেখাচ্ছি। আমি অন্য কোনো একটা ব্রাউজারে ক্লিক করে, কারণ আমি ক্রোম ব্রাউজারটা দিয়ে আমি করেছি, আমি ক্রোম ব্রাউজারটাই আপনাদের সাজেস্ট করব, বাট আমার ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করা। ঠিক আছে, তাই আপনাদের এখানে দেখানোর জন্য আমি এটা করতেছি। আমি এখানে সাইন আপ করবো না, কারণ একটা মোবাইল দিয়ে ঠিক না, তাহলে অ্যাকাউন্টগুলো ব্যান খাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদের সবার এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা সিম্পলি এটার উপর ক্লিক দেবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর মাই অ্যাকাউন্টে ক্লিক দেবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর রেজিস্ট্রেশন করতে বলবে। আপনারা সিম্পলি আপনাদের ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবেন। ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করার পর এই যে স্লাইড ভেরিফাই, এটা এরকম একটা টান দেবেন। স্লাইড করার পর এরকম স্লাইড করবেন। এই তো এখানে ইমেলটা বসানোর পর সেন্ড কোডে ক্লিক দেবেন। সেন্ড কোডে ক্লিক দেওয়ার পরে আপনার স্প্যাম বক্স সব কিছু মানে চেক করবেন কোন জায়গায় মেলটা গেছে। তো মেলটা দেওয়ার পরে ওখানে একটা কোড থাকবে, তো এই কোডটা এখানে সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করার পর ইমেল মানে পাসওয়ার্ড দেবেন, ওই পাসওয়ার্ডটা আবার দেবেন। তারপর এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটার উপর ক্লিক দিবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন। ঠিক আছে, তো আমি যেহেতু রেজিস্ট্রেশন করা আমার, তাই আমি আপনাদের রেজিস্ট্রেশন করছি না। আপনার রেজিস্ট্রেশন করার পরেই কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন। যদি প্রশ্নগুলো না আসে তো এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবেন। এরকম একটা পপ আপ আসবে, একটু অপেক্ষা করবেন। সাইন আপ করার পরেই আপনাদের সরাসরি লগ ইন করে নিয়ে যাবে। তারপর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। যদি প্রশ্নগুলো না আসে একটু অপেক্ষা করবেন, একটু লোড নিয়ে প্রশ্নগুলো আসবে। তো এলোমেলো আসতে পারে প্রশ্নগুলোর অ্যান্সার, কিন্তু আমি মানে দিয়ে দিয়েছি। আপনারা সিম্পলি অ্যান্সারগুলো দেখে তারপর সিলেক্ট করবেন। ঠিক আছে, দেখেন আমার ফার্স্ট আছে ডিপিওএস। ঠিক আছে, আপনাদের কিনা সেকেন্ডেও থাকতে পারে, থার্ডেও থাকতে পারে, কিনা ফোর্থেও থাকতে পারে, ফিফথেও থাকতে পারে। ঠিক আছে, এইগুলো শুধু অ্যান্সারগুলো মিলিয়ে তারপর সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে তারপর আপনাদের দেখেন আপনারা তারপরে এই যে টাস্কে ক্লিক দেবেন। আপনার লগ ইন করার পরে এই অ্যান্সারগুলো দেওয়ার পরে টাস্ক এটার উপরে একটা ক্লিক দেবেন। টাস্কে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করে নিই। এই আপনারা এরকম আসবে। তারপর আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের একটা জিনিস করে নিতে হবে, অথেন্টিকেশন করে নিতে হবে আপনাদের। যদি অথেন্টিকেশন অপশনটা না আসে, তারপর আমি দেখাচ্ছি আগে অথেন্টিকেশনটা। টাস্কে ক্লিক দেওয়ার পর তারপর আপনার ডেইলি চেকিংয়ের জন্য আপনি চেকিংয়ে ক্লিক দেবেন। ঠিক আছে, এই চেকিংয়ে ক্লিক দেওয়ার পর আপনার 5টা পয়েন্ট পাবেন। তারপর আপনারা এই ফলোর উপর ক্লিক দেবেন। ঠিক আছে, ফলোর উপর ক্লিক দেওয়ার পর ওই ফার্স্টে ফলো আছে না, ফলোর উপর ক্লিক দেওয়ার পর এই অথেন্টিকেশন বলবে,
অথেন্টিকেশন নামে একটা অপশন আসছে, টুইটার অথেন্টিকেশন করতে হবে, অথেন্টিকেশনে ক্লিক দেবেন, তারপর অথেন্টিকেশন অ্যাপ এটার উপর ক্লিক দেবেন, এই যে এটার উপর ক্লিক দেবেন, তারপর আপনার অথেন্টিকেশন হয়ে গেছে, তারপর আপনাকে বলবে ফলো করতে, ফলো করবেন, ফলো করার পর ক্লেমে ক্লিক দেবেন, তাহলেই ক্লেম হয়ে যাবে। আর যদি আপনার অথেন্টিকেশন বা ফলো এইরকম কোনো অপশন না আসে, তাহলে সিম্পলি আপনারা এখান থেকে এই টুইটারে এখানে একটা ক্লিক দেবেন, ঠিক আছে? টুইটারে ক্লিক দেওয়ার পর ওখান থেকে আপনি ফলো করবেন, তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে বা কয়েকবার লোড দেবেন, রিলোড করবেন, রিলোড করলেই হয়ে যাবে। তারপর আমি বাকি কাজগুলো দেখাচ্ছি। এই যে ফলো করতে হবে, এটা আমি ফলো করে নিচ্ছি। ওকে, ফলোতে ক্লিক দিই, ফলো হয়ে গেছে, ব্যাকে ক্লিক দিই, চেইকে ক্লিক করি, দেখা যাক কি হয়। আর মাস্ট বি এটা একটা গুড প্রজেক্ট, এই দেখেন ফলো ইট লেখা উঠে গেছে, এই মানে আগেরটার মতন এটাও উঠে গেছে। তারপর আমি এটাও করে নিই, ফলো করার পর ব্যাক, তারপর চেক, তো চেইকে ক্লিক দিছি, এখন চেক হয়ে যাবে। তো এইটাও 20 পয়েন্ট, এই তো 20 পয়েন্ট হয়ে গেল। তারপরে এই আরও একটা, যাদের বোঝা কমপ্লিট তারা স্কিপ করতে পারেন, মানে টান দিয়ে টান দিয়ে সামনে যেতে পারেন। এই তো ফলো এটাও হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে। তারপর আপনারা গিটহাব থেকে কি বলছে বুঝি নাই, তো গিটহাব আমি আপনারা যদি না পারেন তাহলে আর করা লাগবে না। আপনারা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক দেবেন, অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এই যে এই জায়গাটা ভেরিফাই আছে না, ভেরিফাই এটা ক্লিক দেবেন, ভেরিফাই ক্লিক দেওয়ার পরে আই অ্যাম এ টেলিগ্রাম ইউজারের উপর ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আমি দেখাচ্ছি, সো আপনারা যে সময় আই এম এ টেলিগ্রাম ইউজার এটার উপর ক্লিক দেবেন, তারপর আপনার টেলিগ্রামটা করতে বলবে, তারপর আপনার এখানে একটা স্টার্ট বাটন থাকবে, স্টার্টে ক্লিক দেবেন, স্টার্টে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা ফার্স্ট লিঙ্কে ক্লিক দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আর সামটাইম প্রবলেম করে সাইটটা একটু লোড নিতে আছে, হ্যাভি আছে, তো আর এটা উইথড্র করবে, উইথড্র করা যায়। এই দেখেন এখানে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে, এই দেখেন আমার আইডিটা ভেরিফাইড এবং ওয়ালেটটা সেন্ড করতে বলতে আছে, বাট আমি এখন করব না, কারণ এখানে 200 COCS লাগবে উইথড্র করার জন্য। তাই আমি অ্যাড্রেসটা কোথা থেকে নেবেন সব কিছু আমি বলে দেব, সব কিছু আপডেট দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, তাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন, ঠিক আছে? আর উইথড্র করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার উইথড্রটা হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কোনো প্রবলেম হলে, এবং টেলিগ্রাম এই চ্যানেল মানে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, তো কোনো প্রবলেম হলে ওখানেও জানাবেন। এবং বাইরে মিছিল হচ্ছে আর ভিডিওটা আগাবো।